আরেকটা আসে, সেটা হচ্ছে কোনিক থেকে যখন প্রশ্ন করে, সেখান থেকে দেখা যাবে আপনাদের আমাদের তো তিনটা টাইপ, প্যারাবোলা, তারপরে দেখা যাবে যে হাইপারবোলা, অথবা দেখা যাবে হচ্ছে প্যারাবোলা, হাইপারবোলা আর একটা ইলিপস। তো এখান থেকে দেখা যায় হাইপারবোলা থেকেই আসে। আপনারা যদি বিগত বছর কোশ্চেন দেখেন, যেমন আমাদের সময়ে গত টাই সেমিস্টারে আমাদের কোশ্চেন আসছিল এই যে মাইনাস যেহেতু আছে, সেটা অবশ্যই এটা হাইপারবোলা, মাইনাস থাকলে হাইপারবোলা। তার আগের ট্রাই সেমিস্টারে যদি আপনারা দেখেন কোনিক্স থেকে যদি কোশ্চেন থাকে যে হাইপারবোলা। তো আমি যতটুকু কোশ্চেন দেখেছি বিগত সালের যে কোশ্চেনগুলো 6 থেকে 7টা দেখা যাচ্ছে যে মাইনাস থাকলে হাইপারবোলা থেকে আসে কোশ্চেন। ইলিপস আমি দেখাবো, বাট হাইপারবোলা থেকে বেশি আসে। তো কোনিক্সের চ্যাপ্টারটা খুবই সহজ, মাত্র 4টা জিনিস মনে রাখলে পারে আপনারা যে কোনো কোশ্চেন সলভ করতে পারবেন। তো আমি কোথায় থেকে শুরু করব বলেন? কোনিক্স থেকে শুরু করব না এই কনজারভেটিভ থেকে একদম ফার্স্ট থেকে লাস্টে দেখাবো? কোনিক্স থেকে করলে ভালো হয়। কোনিক্স থেকে করলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা কোনিক্স থেকে তাহলে শুরু করি, যাতে আপনাদের এখান থেকে কোনো মার্কস যাতে আপনাদের মিস না যায়। তো আমি প্যারাবোলাটা দেখালাম না, প্যারাবোলাটা দেখা যাবে যে 2 মার্কসের থেকে কোশ্চেন আসতে পারে, লেন্থি হয়ে যাবে, আপনাদের কাছে মাথার মধ্যে আবার বেশি প্রেশার পড়ে যাবে। তো যেটা প্রয়োজন সেটা আমরা আলোচনা করি। তো প্রথমত আমরা হাইপারবোলা থেকে শুরু করি, যেহেতু এটা আসার সম্ভাবনা বেশি। হাইপারবোলা, তো হাইপারবোলা থেকে আপনাদের কিন্তু ইকুয়েশন আসে এরকম, যেমন আমি যদি এটা সলভ করে আপনাদের দেখাই, 16x² মাইনাস y² মাইনাস 32x মাইনাস 6y ইকুয়াল টু 57। তো সাধারণ নিয়মে আপনারা যদি জানেন না, কিছু জানেন না, কোনিক্সের কিছু জানেন না, তো আপনাদের এখান থেকে ইকুয়েশন তো এমনি সলভ করতে পারবেন। তো আমি এখানে এক্সের গুলো এক জায়গায় রাখলাম, ওয়াইয়ের গুলো এক জায়গায় রাখলাম। x² মাইনাস 32x মাইনাস y² মাইনাস 6y ইকুয়াল টু 57। কারণ আপনি কিচ্ছু জানেন না, কিন্তু এমনি সাধারণভাবে সলভ করতেছেন, আপনি এক্স আর ওয়াই এর মান বের করতেছেন। তো আমি এখানে 16 কমন নিলাম, x² মাইনাস 32 মাইনাস y² প্লাস 6, এখানে আমি মাইনাস কমন নিলাম, ইকুয়াল টু 57। এখান থেকে 16 আমি যদি এখান থেকে সূত্র বসানোর ট্রাই করি, এখানে 2 হবে, x² মাইনাস 2, এ ধরলাম x, বি ধরলাম 1, 2 1 কে 2, 2x প্লাস এক্স 1 এর উপর স্কোয়ার 1, আবার মাইনাস y² মাইনাস, এগুলো কিন্তু 9 10 এর ম্যাথ, y² প্লাস 2, এ ধরলাম 3, 3 দুগুণে 6 হয়, আমার কাছে যেহেতু বি আছে সেটা হচ্ছে আমার কত 3, এর উপর স্কোয়ার দিলাম ইকুয়াল টু 57। তো আমি এখানে 6 লিখলাম, এটা সূত্র হচ্ছে আমার এক্স প্লাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। বাট এখানে একটা বিষয় আছে যে আমি এখানে 2x ধরেছি, বাট এখানে একটা 1 এক্সট্রা চলে আসছে, এই 1 কিন্তু 16 সাথেও যুক্ত, গুণন অবস্থায় আছে। তো 16 1 16, এক্সট্রা একটা 16 এখানে যোগ হয়ে গেল, আবার 3 3 9, এই 9টাও কিন্তু এক্সট্রা এই জায়গায় আছে, এখানেও কিন্তু এই 9টা বিয়োগ হয়ে যাবে, কারণ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস চলে গেল, এখানে মাইনাস নাই, মাইনাস 9 কিন্তু কাটাকাটি যাবে, আবার এখানে প্লাস 16 1 16, এখানে প্লাস 16, দেখবেন যে কাটাকাটি চলে যাবে। তো মাইনাস y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে মেবি 64 আসে। তো আমি এখানে x মাইনাস 1 হোল স্কোয়ার পাইলাম 16 মাইনাস y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 64। তো আমাদের এই সাইডে 1 আনতে হবে, সব সময় ক্ষেত্রে 1 নিয়ে আসতেই হবে। তো আমরা যদি এটা করি তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার উভয় পক্ষকে আমরা 64 দ্বারা ভাগ করে দেই, মাইনাস y প্লাস 3 64 দ্বারা ভাগ করে দিলাম ইকুয়াল টু 64 ভাগ 64, এটা 1 হয়ে গেল, 4 16 64, নিচে আসে 64। তো আমাদের মূল ইকুয়েশনটা এখানে দাঁড়াচ্ছে হচ্ছে, আমরা যদি দেখি x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস y প্লাস 3 ডিভাইড বাই 64 এর উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এইটুকু আমরা কিচ্ছু না জেনেও কিন্তু করতে পারবো। বাট এখন প্রশ্ন হচ্ছে আমাদের ইলিপসের যে টার্মসগুলো আছে, বিভিন্ন রকম চিত্রগুলো আছে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করি। ইলিপস হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে y অক্ষ বরাবর আর একটা হচ্ছে x অক্ষ বরাবর। দেখেন চিত্রটা কেমন হয়, মাঝখানে একটা ধরেন যে চতুর্ভুজ থাকবে, এই 2 সাইডে ক্রস থাকবে,
এবং এখানে একটা ফোকাস থাকবে, এই অক্ষ বরাবর আপনাদের ফোকাস অনুযায়ী কাজ করবে। এটা হচ্ছে ধরেন হচ্ছে এক্স অক্ষ বরাবর, আমরা চিত্র দেখতেছেন। আবার যদি ওয়াই অক্ষ বরাবর দেখি, সেম একটা বক্স থাকবে, এই বক্সের এইদিকে ক্রস থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা ফোকাস থাকবে যেটা বক্সের বাহিরে, এবং এই যে আপনি যে ক্রস দিচ্ছেন এই ক্রস অনুযায়ী আপনাকে এরকম চিহ্ন দিতে হবে। মাথার মধ্যে এই ভিটা নিয়ে আসেন যে আমরা যদি এক্স অক্ষ বরাবর আসে তাহলে এরকম হবে একটা বক্স, সব ক্ষেত্রে বক্স হবে, এক্স অক্ষ বরাবর যাবে, ফোকাস বাইরে থাকবে। ওয়াই অক্ষ বরাবর হলে ফোকাস বাইরে থাকবে, ওয়াই অক্ষ বরাবর যাবে। তো মাথা নিয়ে নেন, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন এক্স অক্ষ বরাবর ফোকাস দেব আর কখন ওয়াই অক্ষ বরাবর ফোকাস দেব, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেন আপনাকে বলে দেবে আপনার অ্যান্সার। যার আগে প্লাস থাকবে সেই অক্ষ বরাবর ফোকাস হবে, একদম ইজি। হাইপারবোলার ক্ষেত্রে যার আগে প্লাস থাকবে, আপনি কিচ্ছু জানেন না, আপনি ইকুয়েশন বের করে আনছেন, এখানে 1 আনছেন, যে যার আগে প্লাস থাকবে সেই অক্ষ বরাবর আপনার ফোকাস হবে। তো আপনি কিন্তু এটা দেখে, আপনার ইকুয়েশন দেখে আপনি নিজেই কিন্তু অনায়াসে বক্স আঁকাতে পারেন। এখানে কি কোন বক্স হবে, এক্স এর আগে প্লাস আছে, আপনাদের যদি দেখাই এখানে যে এক্স এর আগে প্লাস আছে, ওর আগে মাইনাস আছে, তার মানে এক্স অক্ষ বরাবর আপনার ফোকাস হবে। এখন এই ট্রামগুলো আমি কিভাবে দেব, যে কোন জায়গায় ফোকাস হবে, অথবা এই বক্সটাই আবার কি, আবার এই ক্রসটাই আবার কি। তো এখানে চারটা বিষয় কিন্তু মাথায় আসতেছে। 1 নাম্বার এই ক্রস চিহ্ন, 2 নাম্বার আসতেছে বক্স, এবং 3 নাম্বারে কিন্তু আপনার আসতেছে হচ্ছে এই ফোকাস। এই ছাড়া কিন্তু আপনাদের আর কিচ্ছু লাগবে না। 3টা, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে বক্স, একটা হচ্ছে ফোকাস। তো আমরা বের করার ট্রাই করি যে ফোকাস, বক্স আর ক্রস। তো ফার্স্ট অফ অল আপনাকে ক্রস বের করা শিখাই, এটা ইজি আছে। ক্রসে এক্স অক্ষ বরাবরও যা হবে ওয়াই অক্ষ বরাবর হবে, ইকুয়েশন হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই এ এক্স। এটা হচ্ছে আপনার সূত্র, যে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই এ এক্স। এখন কোশ্চেন যে বি কি আর এ কি, এটা আপনারা জানেন যেহেতু পড়ে আসছেন। এখানকার বি হচ্ছে, এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে আপনার বি। তো এ যদি আপনার হয় তাহলে এটা কি হবে, 2 এর উপর স্কোয়ার হবে, এটা হচ্ছে 8 এর উপর স্কোয়ার হবে। এটা হচ্ছে আপনাদের মানে একদম লিগ্যাল ফর্ম। তাহলে আপনার এ হচ্ছে 2 আর বি হচ্ছে আপনার 8। শেষ, আপনি এও বের করলেন, বিও বের করলেন। তাহলে আমি যদি এখানে যদি ইকুয়েশন বের করি যে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি হচ্ছে আমার 8 আর এ হচ্ছে আমার 2x। এখন কোশ্চেন হচ্ছে এই জায়গায়, আচ্ছা এখানে কি ওয়াই কি ওয়াই, আপনার নিজেই বসবেন, এখানে কি ওয়াই কি ওয়াই, আমাদের কি 0 0-তে আছে, আমাদের কিন্তু এখানে কেন্দ্র কিন্তু এখানে দেওয়া আছে x-1 এবং x+3। আমাদের মূল ফর্মটা হচ্ছে x ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হচ্ছে মূল ফর্ম। বাট এখানে কিন্তু x না, x হচ্ছে x-1, ওয়াইও কিন্তু ওয়াই না, ওয়াই হচ্ছে y+3। তো এই জায়গায় আপনারা কি করবেন, ওয়াই এর জায়গায় বসাবেন y+3 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 2 8, এক্স হচ্ছে আপনার x-1। এখান থেকে যদি আমি ওয়াই এর ইকুয়েশন বের করার ট্রাই করি তাহলে আমার হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু -3 প্লাস -4 x-1। আপনাদের একটু কষ্ট করে ম্যাথগুলো করতে হবে, যে একবার আপনি প্লাস নিয়ে করেন, আমি প্লাস নিয়ে করব, যে 3 + 4x প্লাস মাইনাসে -4 আপনার হবে হচ্ছে 4x-1। এটা একটা প্লাস নিয়ে করলেন। তারপর আপনাকে কিন্তু আরেকটা আছে, মাইনাস নিয়ে করতে হবে। তো মাইনাস নিয়ে কিভাবে করবেন, মাইনাস নিয়ে যদি আমি করি তাহলে -3 -4x, আবার এই মাইনাসে মাইনাসে +1, তো আপনার আসবে কি -4x -2। শেষ, আপনার ইকুয়েশন বের করলেন। তো আমি এখান থেকে এই ক্রসের ইকুয়েশন বের করলাম, এই ওয়াই হচ্ছে আপনার -4x -2, আর এই একটা ইকুয়েশন হচ্ছে আপনার
প্লাস নিয়ে যদি আমি করি তাহলে আমার আসছে কত 4x-1, 4x-1 শেষ। আপনারা যদি কিচ্ছু না পারেন এই একটা ইকুয়েশন বের করতে আপনি মার্ক পেতে পারেন। দেখা যাবে যে আপনাকে যদি 5 মার্ক থাকে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া এই যে গ্রাফটা কিভাবে স্কেচ করলেন হ্যাঁ আমি দেখাবো, হ্যাঁ দেখাবো, একদম ডিটেলসে দেখাবো গ্রাফটা কিভাবে আঁকাবেন। তো একটা তো পাইলেন, এটুকু যদি লিখে আসেন তাও কিন্তু আপনারা দেখা যাবে 3 পাবেন ইজিলি। তো এটা দেখলেন যে আমরা কিভাবে ওয়াইয়ের এই ক্রসের মান বের করলাম। এবার আসি আমাদের সবচেয়ে সহজ, যেটা আপনাদের কাছে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে কি বের করা, কেন্দ্র বের করা। এটা কিন্তু সবার পারার কথা। কেন্দ্র কিভাবে বের করবেন? কেন্দ্র এখানে কি x = 0, y = 0 আচ্ছা নাকি x কি x না, x কিন্তু x না, x হচ্ছে x-1 = 0, তাহলে x = 1, y কি y, y কিন্তু y না, y হচ্ছে y + 3 = 0, সরি 8 মেবি না 3 কি ছিল, হ্যাঁ 3, y হচ্ছে -3, তাহলে 1 আর -3 হচ্ছে আপনার কেন্দ্র। 1 মার্ক পাইলেন। এবং আপনারা কিন্তু ওই ক্রসের চিহ্ন বের করতে পারলেন, 2 মার্ক, 1 মার্ক পাইলেন। এবার আসে ফোকাস। মোটামুটি 3টা জানলে আপনাদের এনাফ, আর কিচ্ছু লাগবে না। ফোকাসের একদম ইজি সূত্র আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার দেখা যাবে যে c = ±√² প্লাস b²। এটা হচ্ছে আপনাদের ফোকাসের সূত্র, একদম সহজ স্কোয়ার, আর কিছু মনে রাখার দরকার নয় যে আমাদের মনে অনেক স্যারের নাম শিখাইছে a ± ae, এর একটা মান বের করে যে √² প্লাস b² ডিভাইড বাই 2 নাকি মেবি এরকম একটা কিছু বের করে। দেখা যাবে এখান থেকে যে মান বের করবেন সেই মান যদি এর সাথে গুণন করেন দেখবেন যে একটা সেমই মান চলে আসে। তো অত ডাবল করার তো দরকার নাই, কষ্ট করার দরকার নাই। তো আপনার ডাইরেক্ট এই একটা মতো সূত্র দিয়েই c = ±√² প্লাস b² এটা বের করতে পারেন। কোনো কোশ্চেন আছে? ভাইয়া সি কি? এই সিটা হচ্ছে আপনার কেন্দ্র দেখা যাচ্ছে। তো এখানে আপনারা যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে আপনারা এখানে এক্স বসাবেন, যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে আপনারা ওয়াই এর মান বসাবেন। এখন দেখেন এক্স কিন্তু এক্স না আমাদের এখন। ভাইয়া হ্যাঁ বলেন। মানে এখানে কি এক্স অ্যাক্সিসে পয়েন্ট হলে ফোকাস হবে, তাহলে এক্স অ্যাক্সিস হলে এক্স আর ওয়াই অ্যাক্সিস হলে ওয়াই। এটা আপনারা কি, এটা আপনি কি দেখে বুঝবেন যে এক্স অক্ষ না ওয়াই অক্ষ? বলেন তো। এক্স আর ওয়াই দিয়ে। আমি কিছু আগে বলেছি যে ফোকাস কোন দিকে থাকবে এটা আপনি কি দেখে বুঝবেন? ইকুয়েশন দেখে। হ্যাঁ ইকুয়েশন। কি ইকুয়েশন? যার আগে প্লাস থাকবে, যার আগে প্লাস থাকবে সেই দিকে মুখ থাকবে, এটা মনে রাখেন, ভুলে যান না জান। আবার অনেক সময় ইকুয়েশন দেখবেন যে y + 3 উপর প্লাস আছে, যেমন ধরেন 8 - x-1 উপর স্কোয়ার ডিভাইড বাই ধরেন হচ্ছে 4 = 1, এমন ইকুয়েশন আসলো। তো এমন ইকুয়েশনে মুখ কোন দিকে থাকবে বলেন আপনারা? ওয়াই এর দিকে। ওয়াই এর দিকে, কারণ ওয়াই এর আগে প্লাস আছে। এটা মনে রাখার ট্রাই করেন। এটা কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে, ইলিপসের ক্ষেত্রে আলাদা, ওটা আমি দেখাবো। বাট হাইপারবোলার ক্ষেত্রে মনে রাখেন যে যার আগে প্লাস তার দিকে মুখ। এখানে আমি যা দেখলাম যে এক্স হচ্ছে x-1 ± এর মান স্কোয়ার মান হচ্ছে আপনার 4 প্লাস b² মান হচ্ছে আপনার 64। তো এখানে গেলে পরে হচ্ছে 1 ± √68। তো আপনারা ক্যালকুলেট করবেন, করে যা বের হবে সেটা কিন্তু একবার প্লাস নিয়ে করবেন, একবার মাইনাস নিয়ে করবেন, কারণ মুখ কিন্তু দুই দিকে থাকবে। ধরেন আমি আপনাদের ধরে নিয়ে দেখাচ্ছি, যেখানে ধরেন যে আমি ধরে নিলাম, আবার ক্যালকুলেটার আপনি ভুল বোঝেন না, আমি ধরে নিলাম এখানে 6.68 সামথিং আসছে অথবা 4.68 সামথিং আসছে, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে। এখন আমরা আমাদের সব কাজ শেষ, এখন আমরা চিত্র আঁকাবো।
দেখেন, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বললাম কি আপনাদের লাগবে কেন্দ্র, বের করলাম খুব ইজি ওয়েতে। 2 নাম্বারে বের করলাম কি বের করলাম, ফোকাস বের করলাম। সূত্র হচ্ছে যদি এক্স অক্ষ বরাবর অর্থাৎ সি, এই সি দ্বারা আপনার এক্স অক্ষ না ওয়াই অক্ষ সেটা আপনার ডিপেন্ড করবে, √স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে বের করলাম। আর 3 নাম্বারে আমরা বের করলাম ক্রসের, এটা কিন্তু অ্যাসিমটমস, আমি নামটা মনে রাখার দরকার নাই, অত পরীক্ষার আগে নাম মনে রাখবে কে, অত মনে রাখার দরকার না, আপনি শুধু ক্রস মনে রাখেন। ভাইয়া জি বলেন। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে, ইউটিউবে থাকতেছে মেবি। আচ্ছা, ক্রস থাকবে, আজকে রাতে তো আপলোড করে দিবেন তাই না? হ্যাঁ মনে হয় আজকে রাতে থাকবে। তো ক্রস হচ্ছে আপনার ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই এ এক্স। এখানে আগে আমি শিখাইলাম যে কিভাবে বের করবেন। তো আমাদের শেষ, আমাদের যা যা লাগবে শেষ। তো এই 3টা দিয়ে আমরা চিত্র আঁকাবো। তো আমাদের একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তো আপনারা একটু বেশি করে রাখবেন, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো আমাদের কেন্দ্র আমি পাইছি হচ্ছে 1 - 3। তো এই যে 1 - 3 এই জায়গায়, তো 1 - 3 কেন্দ্র পাইলাম। তো যে কেন্দ্রটা পাইছেন ওই কেন্দ্র বরাবর একটু আপনারা এরকম সাপ দিয়ে নেবেন, দাগ দিয়ে দেবেন স্কেল দিয়ে। এই কেন্দ্রটা পাইছেন, আমাদের নতুন কেন্দ্র এটা। কেন্দ্র পাইলাম, এবার আমরা কি করব, এই কেন্দ্র বরাবর ক্রস চিহ্ন দিব ডিরেক্ট। আমরা ক্রসের ইকুয়েশন কিন্তু পেয়ে গেছি। এখানে লিখবেন যে ওয়াই ইকুয়াল টু আমাদের কি আসছিল, প্লাস মাইনাস বি বাই এক্স দ্বারা একটা হচ্ছে 4x - 1 আর একটা হচ্ছে -4x - 2। এটা হচ্ছে -4x - 2, এটা হচ্ছে 4x - 2। আমাদের ক্রসের চিহ্ন শেষ। এবার আসি ফোকাস। এই যে আপনি ফোকাস বের করলেন, এই ফোকাসটা আপনার ডাইরেক্ট 6.68 ধরলেন, তাহলে 1 2 3 4 5 6 এই বরাবর একটা ক্রস, এই দাগের উপর একটা ক্রস দিলেন। এখানে পয়েন্টগুলো লিখে দিবেন, যে এটা হচ্ছে 6.68 - 3। সেম ভাবে এখানে 4.8 পাইলেন, 1 ধরেন মাইনাস পেতে পারেন অথবা প্লাসও পেতে পারেন। 1 2 3 4 এরকম করে একটা ফোকাস পাইলেন, ধরেন এই জায়গায় 4.68 - 3। তো আমরা যা যা বের করছি আমাদের কিন্তু সেই অনুযায়ী কেন্দ্র, ক্রস, ফোকাস আঁকা শেষ। এবার আসছি বক্সে। আপনারা বক্স কিভাবে আঁকাবেন? বক্স কিচ্ছু না, বক্স হচ্ছে এ ইকুয়াল টু যেগুলো আছে 2 আর বি ইকুয়াল টু যে 8 পাইছি, ওই এক্স অক্ষ বরাবর দুই পাশে 2 ঘর একটু আগাবেন, আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু ওয়াই এর সাথে বি এর সম্পর্ক 8 ঘর আগাবেন। কিভাবে দেখেন, আমি বললাম এ হচ্ছে 2, এক্স অক্ষ বরাবর আগাবে। তো এই যে এক্স অক্ষ ধরলাম, এখানে 2 ঘর, এখান থেকে 1 2 এখানে একটা দাগ দিলেন। সেম ভাবে এখানে 2 ঘর আগাবেন, এই যে 1 2 আঁকাইলেন। এটা কিন্তু তাহলে -1 -3 হয়ে গেল। এটা হয়ে গেল হচ্ছে আপনার 1 2 3, এটা 3 হয়ে গেল -3। তো এই যে 2 ঘর আঁকালেন, এই 2 ঘরের উপরে একটু আপনারা যে এরকম করে চিহ্ন দিবেন, বা ডাইরেক্ট চিহ্ন কি দিয়ে দিতে পারেন, এই চিহ্ন দিলেন। এখন আসি হচ্ছে ওয়াই বি ইকুয়াল টু 8 পাইছি, তার মানে
ওয়াই অক্ষ বরাবর 8 ঘর আঁকাবে, মানে আগাবে দুই পাশেই। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এখানে একটা ডট দিলেন, সেম এখান থেকে 8 ঘর আগালো। 1 2 3 4 5 6 7 8। আপনারা একটু এইগুলো কোঅর্ডিনেটগুলো লিখে দিন এই জায়গায়। তো এই যে এই বরাবর একটা দাগ দিবেন। শেষ, আপনাদের আঁকানো শেষ, আপনারা সব পাইছেন। তো একটার নাম হচ্ছে আপনাদের কনজুগেট অ্যাক্সিস, এই বি হচ্ছে আপনার কনজুগেট, এক্স হচ্ছে আপনাদের দেখা যাবে কি মেজর অ্যাক্সিস, মেবি মেজর অ্যাক্সিস, সরি ফোকাল অ্যাক্সিস। এ তো আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস বলে না? জি, ট্রান্সভার্স অ্যাক্সিস ওটা মনে মেবি বলেন, হ্যাঁ হ্যাঁ ওটা বলতে পারে, কিন্তু ওখানে বইয়ে দেওয়া আছে হচ্ছে আপনাদের ফোকাল অ্যাক্সিস, মানে ফোকাল বরাবর এক্স অক্ষ যেহেতু ফোকাস আছে তো ফোকাল বরাবর অ্যাক্সিস, ফোকাল অ্যাক্সিস। আর ওয়াই হচ্ছে আপনাদের কনজুগেট অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস। তো বক্স আঁকানো শেষ। তো আপনারা এই যে ইটা আঁকাইছেন, সরি এই এই ক্রসটা একটু পরে দিবেন আপনারা, এই ক্রসটা আগে দেওয়ার দরকার নাই, আগে বক্স আঁকাবেন। এই ক্রসটা আপনারা এই যে বক্সে যে এই প্রান্তগুলো আছে, মানে যে ক্রসের এই প্রান্ত দিয়ে আঁকাবেন, এই যে এটা দিয়ে আঁকাবেন, মানে যে এই সাইডটা যাতে এই ক্রসটা চলে যায়। এখন এই পাশ দিয়ে আপনারা একটা দিয়ে দিবেন ফোকাল অ্যাক্সিস, যে এরকম। অ্যাসিম্পটোটেড ইকুয়েশনটা কি চায়? হ্যাঁ দেওয়া লাগবে, তাছাড়া তো আপনারা যে এই যে দিলেন এটা তাছাড়া বের করতে পারবেন না, অ্যাসিম্পটোটিক ইকুয়েশন বের করতে হবে। তো আমি হচ্ছে যে দুইটা কর্ণ আর হচ্ছে সেন্টার বরাবর যদি লাইনগুলো এঁকে দেই, হ্যাঁ নাম্বার পেতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ এখন ফ্যাকাল্টি ডিমান্ড, এক ফ্যাকাল্টি আছে যে আপনারা যদি ভুগি যুগে একা দিয়ে আসেন ফুল মার্ক দিয়ে দেয়, অন্য ফ্যাকাল্টি আছে যে আপনারা অ্যাকুরেট আঁকালেন একটা জায়গায় ভুল হলে 0 মার্ক দিয়ে দেয়। অনেক ফেস করছে এরকম। সো এখন আপনার উপর ডিপেন্ড কি করবেন, আপনার ফ্যাকাল্টি অনুযায়ী আপনি কাজ করবেন, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর ফ্যাকাল্টি যেমন সেরকম আপনি কাজ করবেন, নো প্রবলেম। তো এই টাইপের কোশ্চেন আপনারা যে আমি শিখাই দিলাম, তো আমি যদি একটু রিভিশন দিয়ে দিই, মানে আপনাদের একটু যদি দেখাই দিই, ফার্স্ট অফ অল আমরা কি করব, ওই ইকুয়েশন থেকে আমাদের ওই টার্ম অনুযায়ী কাজ করব, অর্থাৎ এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 এই টার্মে নিয়ে আসলাম। এটা কিন্তু আমি হাইপারবোলা ক্ষেত্রে দেখাচ্ছি, নিয়ে আসলাম। তারপর আমরা কেন্দ্র বের করব, তারপর আমরা কি বের করব, ফোকাস বের করব, ফোকাস বের করব। তারপরে বক্সের জন্য কি করব, ওই এ ইকুয়াল টু, ভাইয়া হ্যাঁ বলেন। যেখানে লিখছেন নোটপ্যাডে এটা আর একটু বড় করলে দেখতে ইজি হতো। বড় প্রশ্ন আছে তো ওই জন্য, আচ্ছা বড় করে লিখতেছি। বক্সের জন্য কি করব, যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে ওই এক্স অক্ষ বরাবর আমরা 2 ঘর আঁকাবো, আর বি ইকুয়াল টু এই অক্ষ বরাবর আমরা আগালাম। আর 3 নম্বরে আপনারা অ্যাসিম্পটোমস অর্থাৎ ক্রসের ইকুয়েশন বের করলেন। তো এটা দেখে আপনারা ট্রাই করবেন এই কোশ্চেনটা সলভ করার, এই কোশ্চেনটা আপনারা সলভ করার ট্রাই করেন, দেখবেন যে এই জায়গায় কেমন আসে। 4x², এটা আপনারা ট্রাই করবেন আজকে এইরকম করে। আপনারা যদি কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, ওখানে ই করেন, নক করেন, আমি ঠিক আছে কিনা বলে দেবো, সমস্যা নেই। এবং আপনারা একটা নতুন জিনিস ট্রাই করেন, যে আপনারা তো এক্স দিয়ে ট্রাই করলাম, আপনারা ওয়াই দিয়ে ট্রাই করে দেখে যায়েন, কারণ আপনারা যদি পারেন তাহলে তো ভালো। তো ইলিপসের এখন ইলিপসে আমরা চলে আসি। তো ইলিপসের জায়গায় 2টা ইকুয়েশন হয়, একটা হচ্ছে x² প্লাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। সেম আর একটা ইকুয়েশন হয় x² প্লাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। ইলিপস সমান, দুইটাই একই রকম, দুইটা একই রকম, কিন্তু আর ডিফারেন্টটা কোথায়, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন, যে এটা ডিফারেন্ট কোথায়। আমাদের তো হাইপারবোলাতে ডিফারেন্ট মাইনাস করে দিত, যার আগে মাইনাস বা যার আগে প্লাস তার আগে ফোকাস, কিন্তু ইলিপসের ক্ষেত্রে যেহেতু দুইটাই সমান, কিন্তু এটা আপনাকে নির্ধারণ করে দেবে যার মান বড়, যার মান বড়
তার দিকে ফোকাস। তো দুটা বিষয় কিন্তু, একটা হচ্ছে যার আগে প্লাস হাইপারবোলার ক্ষেত্রে তার দিকে ফোকাস, আর ইলিপসের ক্ষেত্রে যার মান বড় তার দিকে ফোকাস। ঠিক আছে, আমরা এখন ইলিপসের চিত্রটা দেখে নিই আগে। চিত্রটা কেমন? তো চিত্রটা যে এমন, একটা থাকবে এই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ফোকাস থাকবে ভিতরে, যত কেন্দ্র, এবং আর একটা হচ্ছে আপনার এই অয় অক্ষ বরাবর থাকবে, এবং কেন্দ্র হচ্ছে আপনার যে অয় অক্ষ বরাবর। ইজি কিন্তু এই বিষয়গুলো কিন্তু ইজি, যদি আপনি একটু মনোযোগ সহকারে একটু বোঝার ট্রাই করেন, মানে সহজ ভেঙে ভেঙে তখন একদম ইজি মনে হবে। তো দুইটা কিন্তু একই রকম, মানে যেটা বড় তার দিকেই এরকম চিহ্ন হবে, তার দিকেই ফোকাস থাকবে। এটা যদি ওয়াই বড় হয় তাহলে ওয়াইয়ের দিকে একটু বেশি করে থাকবে এবং ওয়াইয়ের দিকেই ফোকাস থাকবে। এই ক্ষেত্রে আমরা কি বের করব? সেম আমরা হাইপারবোলাতে যা যা বের করেছি, কেন্দ্র বের করব, তারপর আমরা কি বের করলাম? ফোকি বের করব, অর্থাৎ দুইটা ফোকাসে বের করব সেম সূত্র দিয়ে। বাট সেম সূত্র বলতে এখানে সি ইকুয়াল টু যার মান বড় সে অনুযায়ী কাজ হবে, অর্থাৎ যদি এর মান বড় হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর যদি বি এর মান বড় হয় তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হবে। অর্থাৎ যার মান বড়, আমরা বড় নিয়ে কাজ করতেছে, যার মান বড় ফকি বের করব। সেম এই বক্স যে আঁকাবো, এই বক্সের জন্য কি করব? আমরা ওই এ আর বি এর মান দেখব। এটা এই তিনটা হলেই আনাফ, আর কিচ্ছু লাগবে না। তো আমরা একটা ম্যাথই করি, তাহলে আমাদের সুবিধা হবে। ধরেন আপনার এখানে আসলো যে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইড বাই কত নেব? 4 নিলাম, প্লাস ওয়াই প্লাস 1 উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 25 নিলাম, ইকুয়াল টু 1। একে একটু আমরা সিম্পলিফাই করে নিই। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 5 উপর স্কোয়ার ইকুয়াল টু 1। তো আপনারা এটা থেকে বুঝতে পারতেছেন যে যেহেতু প্লাস আছে, দুইটার মধ্যেই প্লাস আছে, কারণ এখানে মাইনাসের কোনো চিহ্ন নাই। তো এই প্লাস দেখে আপনারা চোখ বুঝে লিখে দেবেন এটা হচ্ছে ইলিপসের সূত্র, মানে ইলিপসের গ্রাফ হবে। যদিও যে পরীক্ষায় আসবে না, আমি শিওর যে আপনাদের যদি এখান থেকে কোন থেকে দেয়, হাইপারবোলা থেকে দিবে, তো শিখে যান। ইলিপস আসলেও আসতে পারে ইলিপসের। তো এখান থেকে আমরা কি বের করব? কেন্দ্র বের করব। কেন্দ্র এখান থেকে আপনারা বললাম তো আমি এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। এক্স হচ্ছে আপনার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, ওয়াই তো ওয়াই না, ওয়াই হচ্ছে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু এখানে 3 মেবি, তো মাইনাস 3 দিলাম, এটা হচ্ছে 3, আর ওয়াই হচ্ছে আপনার -1। তো আপনারা কি করবেন? সুন্দরভাবে চিত্র আঁকালেন, আঁকানোর পরে 1 2 3 4 5 6 7 8 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7, তাহলে 3 - 1 এখানে দিলেন। এই অক্ষ বরাবর একটা সুন্দর করে যে এরকম তার দিয়ে দিবেন, আপনাদের নতুন, যেহেতু এটা নতুন গ্রাফ, এটা নতুন এক্স অক্ষ, নতুন ওয়াই অক্ষ। তো আমাদের কেন্দ্র বের করা শেষ। তারপর আমরা কি বের করব? ফকি বের। দুটার ক্ষেত্রে কিন্তু সেম, কেন্দ্র বের করলাম, এখন বের করবো হচ্ছে ফকি, অর্থাৎ দুইটা যেহেতু এর ফোকাই থাকবে। তো এর সূত্র কি জানি আমরা? এখন প্রশ্ন যে আমি এখানে কি এক্স ইকুয়াল টু লিখবো না ওয়াই ইকুয়াল টু লিখবো? এটা আমাদের বলে দেবে কে? যার মান বড় সে বলে দেবে। এখানে মান বড় কার? মান বড় হচ্ছে 5, অর্থাৎ ওয়াই এর মান বড়। ওয়াই এর মান বড়, তার মানে আমরা কি লিখবো? ফকি হচ্ছে ওয়াই। সেম ওখানে কি ছিল? যার আগে প্লাস তার মান কিন্তু আমরা ফকি হিসেবে লিখেছি যে এক্স ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুইটার ক্ষেত্রেই ওয়াই ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু ইলিপসের মানে হাইপারবোলার ক্ষেত্রে একই রকম, কিন্তু ইলিপসের ক্ষেত্রে তো আলাদা থাকবে। নিজের কাছে কোশ্চেন যে আপনারা যদি একটা দেখেন, একটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন রকম মানে একটু ট্রিক খাটায় কিন্তু বের করতে পারবেন।
যদি মনেও যদি না থাকে যে আমি ইলিপস হাইপারবোলা শিখে গেছি যে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা ইলিপসের ক্ষেত্রে কি সেম হবে? অবশ্যই সেম হবে না, দুইটার ক্ষেত্রে তো সেম হয় না। এখানে এই ট্রিকটা কিন্তু আপনারা মনে রাখতে পারবেন যে রুট ওভার এখানে কি হবে, যার মান বড়, অর্থাৎ এই 5/4 স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। ওয়াই তো এখানে ওয়াই না, ওয়াই হচ্ছে আপনার ওয়াই প্লাস 1 রুট ওভার 25 প্লাস 4, তাহলে ওয়াই ইকুয়াল টু আপনার হবে হচ্ছে -1 রুট ওভার 29 প্লাস মাইনাস। তো একবার প্লাস নিয়ে মান বের করবেন, একবার মাইনাস নিয়ে মান বের করবেন। মান বের করার পর ধরেন আমি ধরে নিলাম, যেহেতু এখানে ক্যালকুলেটর আমি এখন স্কোর করতে পারছি না, ধরে নিলাম যে এখানে আমার মান আসছে সেম, একটা আসলো -4.83 অথবা আপনার এখানে আসলো যে 2.95 ধরেন চলে আসলো। তো কী করবেন, ডিরেক্ট আপনারা কি করবেন, এই জায়গায় সেম -4 এখান থেকে 1 2 3 -4 এখান থেকে, এটা তো -4 বা সামথিং এখানে থাকবে, আর 2.95 ধরেন 2 এখানে কম নিয়েছি অবশ্য, হয়তো এখানে বেশি আসবে, এখানে আমি যদি ধরে নিয়েছি তো ধরেন এই জায়গায় আসবে। তাহলে আপনার কেন্দ্র বের করাও শেষ, ফোকাস বের করাও শেষ। এখন আমরা ওই বক্সটা আঁকাবো। সরি, আমার একটু ভুল হয়েছে, বলেন তো কি ভুল হয়েছে? এ বলতে পারবেন? ফোকাসে একটা জায়গায় ভুল হয়েছে, এই জায়গায়। দেখেন আমি বলে দিই এই জায়গায় যে আমি কিন্তু ওয়াই ধরেছি ফোকাস, তার মানে কি ফোকাস হবে কিন্তু ওয়াই অক্ষ বরাবর। তো আমার এই জায়গায় ভুল হয়েছে, তো আমি এক্স অক্ষ বরাবর ফোকাস দিয়েছি। ওয়াই অক্ষ বরাবর ধরেন আপনারা সেম কিছু এরকম সামথিং আসবে। তো আপনারা এখান থেকে কোঅর্ডিনেটগুলো না বসায় দিবেন। এরপর আসি হচ্ছে আমাদের এই মানে গোল চিহ্নটা দেওয়ার ক্ষেত্রে কিভাবে করবেন। ওই গোল চিহ্ন সেমই দিবেন। আপনার এ ইকুয়াল টু কত আসছে, এ ইকুয়াল টু আসছে হচ্ছে আপনার 2, আর বি ইকুয়াল টু আসছে আপনার 5। তো এই যে কেন্দ্র থেকে 5 ঘর আগাবেন, 1 2 3 4 5, এখানে দিয়ে যে এখানে একটা টান দিবেন, সরি এখানে একটা এরকম টান দিবেন। বি ইকুয়াল টু সেম এখান থেকে 5 ঘর আগাবে, 1 2 3 4 5, এই যে এরকম টান দিবেন। এখন এ ইকুয়াল টু 2 সেম কেন্দ্র থেকে 2 ঘর যাবে। ভাইয়া হ্যাঁ বলেন। 5 ঘর কি সেন্টার থেকে আগাবো? হ্যাঁ হ্যাঁ, এই যে সেন্টার থেকে 5 ঘর উপরের দিকে, 1। আর আপনি যে ওই যে বিয়ের আগে যে ডটটা আঁকলেন ওইটা কি? এটা হচ্ছে ফোকাসের, হচ্ছে ফোকাসের ডট। ফোকাসের কোঅর্ডিনেট কি? এই যে এখান থেকে বের করবেন, কিছু না বের করে দিলাম না, এই যে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এই সূত্র দিয়ে আপনারা বের করবেন। আর এক্স এর ক্ষেত্রে কি হবে, এক্স ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে দেখবেন যে আপনাদের কোঅর্ডিনেটগুলো চলে আসবে, তো ওই কোঅর্ডিনেটগুলো বসাবেন, দেখবেন যেভাবে আসে সেভাবে বসাবেন, একদম ইজি। ভাইয়া a is equal to 2 কোন ঘরের দিকে আগাবো আবার একটু বলেন। এ ইকুয়াল টু 2, এ হচ্ছে কার কোঅর্ডিনেট বলেন তো, এক্স এর না? তো এক্স বরাবর 2 ঘর আগাবেন। এই যে এখানে তো আমি কেন্দ্র, এটা তো কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমি 2 ঘর আগাবো, 1 2, এখানে একটা ডট দিলেন। সেম আপনারা এই বাম দিকে 2 ঘর আগাবেন, 1 2, এই যে কেন্দ্র এইগুলো দিলেন, ডটগুলো দিলেন, তো এই ডট থেকে আপনারা যে এইভাবে দিয়ে নেবেন। তাহলে আমার আঁকাতে একটু হয়েছে, আপনার সুন্দর করে আঁকায়েন, এই যে এরকম করে আঁকাবেন, শেষ হয়ে গেছে। তো এই কেন্দ্রগুলো আপনারা একটু মানে কোঅর্ডিনেটগুলো আপনারা দিয়ে নিন। একটা প্রবলেম সলভ করা তো ভালো হইতো যে সুন্দরভাবে, কিন্তু আপনারা তো বোঝাতে পারছে যে কীভাবে করবেন। তোরপর একটা প্রবলেম সলভ নিয়ে আমাকে মেসেজ করেন, যদি ঠিক মানে কোনো প্রবলেম হলে আমাকে জানান, আমি ঠিক করে দেবো। তো কোনিক্স থেকে এই 2 টাইপের কোশ্চেনে আসবে মেবি। আর প্যারাবোলা একটু সহজ আছে, আপনারা দেখে নিন। কঠিন কিন্তু এটাই থাকে যে হাইপারবোলা আর একটা হচ্ছে আপনার ইলিপস। তো হাইপারবোলা থেকে 2 নিয়ম থাকবে, হয় আপনাকে এক্স এর আগে প্লাস দেবে,
এক্স এর আগে প্লাস দেবে, নয়তো ওয়াই এর আগে প্লাস দেবে। আর ইলিপসের ক্ষেত্রে কি হবে বলেন? হয় এক্স এর মান বড় হবে, নয়তো ওয়াই এর মান বড় হবে, ওয়াই এর মান বড় হবে। এটা কিসের জন্য ভাইয়া? মানে মানে এই জিনিসটা কিসের জন্য, ফোকাস নাকি কি? হ্যাঁ ওটাই তো বলতেছি। দেখেন এখন দেখেন সেই অনুযায়ী তো আমি বুঝাইলাম যে ধরেন এক্স এর আগে প্লাস থাকলো হাইপারবোলার ক্ষেত্রে, যেমন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইড বাই 8, যেটা আমরা সলভ করলাম, অর্থাৎ 64 ইকুয়াল টু 1। এই টাইপের একটা থাকবে। অথবা আপনার থাকতে পারে ধরেন ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইড বাই 64 থাকলো, মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 4 থাকলো ইকুয়াল টু 1। ধরেন এই ইকুয়েশনগুলো আপনারা বের করলেন, বের করে আমরা চিত্র আঁকাবো কীভাবে? কেন্দ্র বের করব, কেন্দ্র বের করা ইজি দেখাই দিলাম। 2 নাম্বার ফোকি বের করব। এই দুইটা ক্ষেত্রে কিন্তু দুইটা ফোকাস থাকে, সামনের দিকে একটা, পিছনের দিকে একটা। এখন দেখেন এর আগে প্লাস আছে, তার মানে এক্স অক্ষ তার কি হবে? এক্স ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস। এখান থেকে আপনারা দুইটা কিন্তু কোঅর্ডিনেট পাবেন। কোঅর্ডিনেট পাওয়ার পরে যেভাবে আমি চিত্র আঁকানো দেখা দিলাম সেভাবে চিত্র আঁকাবেন। কিভাবে এই চিত্রটা কেমন যদি আমি দেখাই দিই, একটা বক্স থাকবে এবং বক্সের বাহিরে ফোকাস থাকবে, এবং এই বক্স বরাবর একটা অ্যাসিম্পটমসের ক্রস চিহ্ন থাকবে, যার ইকুয়েশন আমি বের করা শিখিয়ে দিয়েছি, এবং এই ফোকাস বরাবর একটা এরকম হবে। এটা বের করবেন কিভাবে? এই ফোকাস, এই সূত্র দিয়ে মান বসায় দেবেন, দেখবেন ইজিলি চলে আসছে ফোকাস। কেন্দ্র দিয়ে দিলাম। আর অ্যাসিম্পটমসের সূত্র কি হবে? ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই এ এক্স। এখানে কিন্তু ওয়াই কিন্তু ওয়াই না, এক্সও কিন্তু এক্স না, আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। এটা একটা গেল। সেমভাবে যদি ওয়াই এর আগে প্লাস থাকতো, ওই সেমভাবে কেন্দ্র বের করবেন। ফকির ক্ষেত্রে এখানে কি হবে? যেহেতু ওয়াই এর আগে প্লাস আছে, তাহলে কি হবে? যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে ওয়াই কিন্তু ওয়াই না, ওয়াই কিন্তু ওয়াই মাইনাস 3, মনে রাখেন। আর 3 নাম্বার আপনারা অ্যাসিম্পটমসের সূত্র কিন্তু দুইটা ক্ষেত্রে একই, বক্সের সূত্র দুইটা ক্ষেত্রে সেম, কোনো প্রবলেম মানে ডিফারেন্ট নাই। আর 3 নাম্বারে হচ্ছে আপনার কি থাকবে? আর তো কিছু থাকার কথা না, এগুলাই। হ্যাঁ, একটা যে এই যে বক্স আঁকাবেন কিভাবে? এ ইকুয়াল টু 2 আর বি ইকুয়াল টু 3, মানে এক্স অক্ষ বরাবর 2 ঘর আঁকাবেন এবং ওয়াই অক্ষ বরাবর 3 ঘর আঁকাবেন। এইভাবে আপনারা কিন্তু ওই ডট দিয়ে এই কোশ্চেনটা সলভ করবেন। এখন যদি আমরা ইলিপসের ক্ষেত্রে আসি, কি বললেন? অ্যাসিম্পটটের দুটো সূত্রই সেম? হ্যাঁ হ্যাঁ, দুইটা সূত্রই সেম, এটা কোনো প্রবলেম মানে ডিফারেন্ট নাই, সেম একই রকম। ভাইয়া আগের পেজটা একটু দেখি। হ্যাঁ এখানে আপনারা শুধু 3টা জিনিস মনে রাখেন, যে কেন্দ্র, ফোকি অর্থাৎ ফোকাস, আর হচ্ছে আপনার কি ওই যে এ ইকুয়াল টু 2 ঘর আগাবে আর বি ইকুয়াল টু কয় ঘর আগাবে, দুই পাশে কিন্তু কেন্দ্র থেকে আগাবে। ওই অনুযায়ী ডট দিয়ে আপনারা বক্স আঁকাবেন, অথবা যে এরকম যে আমি যেভাবে দেখা দিলাম ওইটা আঁকাবেন, শেষ, আর কিচ্ছু লাগবে না। ভাইয়া একটা কনফিউশন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া এই যে হাইপারবোলাতে বক্সটা কিভাবে আঁকলেন? বক্সটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, আপনি প্রথমে ছিলেন না? কিভাবে আঁকাবেন বলেন? আমি হাইপারবোলার পার্টটা বুঝি নাই। বোঝেন নাই? আচ্ছা, আমি আরেকবার রিপিট করি। আমি কিন্তু ভালোভাবে বুঝাইছি যে আমাদের কি কি লাগবে, তবুও আপনাদের মানে আপনার জন্যই করতেছি। তা হাইপারবোলার ক্ষেত্রে আমাদের চিত্রটা আগে দেখেন।
আচ্ছা, আপনার চিত্র তো বুঝছেন যে কি হবে, একটা বক্স থাকবে, জি। এই ক্রস চিহ্ন থাকবে, এটা তো বুঝছেন তাই না? হ্যাঁ এটা তো বুঝছেন। তো কেন্দ্র বের জি। করা তো আপনাকে বোঝানো লাগবে না, কেন্দ্র সূত্র অনুযায়ী কি করবেন। তো এই বক্সটা কিভাবে আঁকাবো, সেম ভাবে দেখেন, এখানে ক্রস দিলাম। আপনার ধরেন যে একটা ইকুয়েশন আসলো যে এক্স স্কোয়ার মাইনাস ইকুয়াল ধরেন 4 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ধরেন 8 ইকুয়াল টু 1, এমন একটা ইকুয়েশন পাইলেন আপনি। পাওয়ার পরে এই বক্সটা আঁকানোর জন্য আমি এটা অনুসরণ করব, এ আর বি এর মান দুটার ক্ষেত্রেই এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 এর উপর স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 25 দিই 5 এর উপর স্কোয়ার। তাহলে এ হচ্ছে আপনার কত 2 আর বি হচ্ছে আপনার 5। তো এই যে এ হচ্ছে 2, এই কেন্দ্র থেকে এক্স অক্ষ বরাবর, এ এর জন্য এক্স অক্ষ আর বি এর জন্য ওয়াই অক্ষ। এই যে এক্স অক্ষ বরাবর কয় ঘর আগাবেন, 2 ঘর। এই যে 1 2 ঘর আগাইলেন, আগানোর পরে এই জায়গায় একটা টান দেবেন, সেম এখান থেকে 2 ঘর আগাবেন, 1 2, এখানে একটা টান দেবেন। বি ইকুয়াল টু কত 5, এই কেন্দ্র থেকে 5 ঘর সামনে যাবেন, 1 2 3 4 5, এই দিলেন। আবার এখানে 5 ঘর পিছনে আসবেন, 1 2 3 4 5। এই যে আমার বক্স আঁকানো শেষ। বুঝছেন এখন কিভাবে বক্স আঁকাবেন এই এ আর বি এর মান দিয়ে? না এখনো বোঝেন নাই? বুঝছি। সেন্টারটা কত? সেন্টার থেকে 0 0 ধরেছি, বাট আপনারা যদি ওই জায়গায় দেখেন, হয়ে গেল। হ্যাঁ, এটাই কি প্রথম টপিক ছিল? হ্যাঁ হ্যাঁ, ফোনিক্সে আপনাদের বাকিগুলো প্রবলেম হবে, বাকিগুলো শুধু আপনাদেরকে দেখায় দিব। আচ্ছা, আমি খুঁজে পাচ্ছি না, আপনি একটু ভিডিওটা রেকর্ডেড থাকবে, মেবি আপনি একটু দেখে নিন পরবর্তীতে। ওকে ভাইয়া। আচ্ছা, কোন একটা কোনো প্রবলেম আছে আমাকে বলেন, ভালো প্রবলেম থাকে। স্প্রিং 2024 একটু জানতো। আচ্ছা, স্প্রিং 2024 আর 241 মেবি, তাই না? ভাইয়া হ্যাঁ বলেন। আমার কোশ্চেন হচ্ছে কখন হাইপারবোলা হবে বা কখন ইলিপস হবে, এটা কি কোশ্চেনে বলে দিবে? ছি আপনি, আমি কিন্তু এত ডিটেলস বুঝিয়ে দিলাম যে কখন হাইপারবোলা হবে। আপনি যখন ইকুয়েশন বের করবেন, বের করার পরে যার আগে প্লাস যদি মাইনাস থাকে কোনো ইকুয়েশনে, সেটাও আপনার হাইপারবোলা হয়ে যাবে, হাইপারবোলা। আর যদি প্লাস থাকে দুইটার মধ্যে, সেটা হবে ইলিপস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝেন, আমি কিন্তু ফার্স্টে থেকে বলতেছি এটা, যে আপনি এই মাইনাস দেখে বুঝবেন, মাইনাস দেখে বুঝবেন যে হাইপারবোলা। আপনি একটা ইকুয়েশন বের করলেন, সেই ইকুয়েশনের মাঝখানে মাইনাস থাকলো, অথবা আগে মাইনাস থাকবে, সমস্যা নাই। যে কোনো ইকুয়েশনের মধ্যে যদি মাইনাস থাকে সেটাই হচ্ছে আপনার হাইপারবোলা, আর যদি প্লাস থাকে সেটা হচ্ছে আপনার ইলিপস। ভাই আসলে এই যে এই টাইমটাতে আমার ইন্টারনেট বুঝতে পারছি, ল্যাগ করতেছিল, এর জন্য। হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে। এটা মনে রাখেন, আমি কিন্তু বারবার বলে দিয়েছি যে হাইপারবোলার ক্ষেত্রে আপনি কোন দিকে ফোকাস হবে সেটা বুঝবেন হচ্ছে যার আগে প্লাস থাকবে, আর ইলিপসের ক্ষেত্রে যার মান বড়। এটা আমি অনেকবার বলে দিয়েছি। হ্যাঁ স্প্রিং বলেন, কি বলছিলেন? হ্যাঁ ভাই, ওই যে বি আর সি নাম্বারটা এটা একটু করে দিন। আচ্ছা, বি নাম্বারটা 10.5 এর মেবি, 10.5 আপনাদের সিলেবাসে নাই। আর সি আচ্ছা, নাম্বার, ওটা এটা সি নাম্বারটা মনে হয় প্যারাবোলার নাকি? হ্যাঁ প্যারাবোলা হবে। তো এখন দেখেন, প্যারাবোলা কিন্তু আমি একটা জিনিস আপনাদের শর্টকাট শিখে দিয়েছি, যে ধরেন আপনার
কয়টা ইকুয়েশন, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। তো আমি যেভাবে শর্টকাট আমাদের বোঝানোর ট্রাই করি সেটা হচ্ছে এই, আমি এটা দেখবো না, আমি দেখবো এটা। তো এই ইকুয়েশন যেহেতু এক্স আছে, তার মানে আপনাদের ফোকাস হবে কোন বরাবর, এই প্লাস এক্স বরাবর। এটার জন্য কি মাইনাস এক্স আছে, তো ফোকাস হবে -x। হ্যাঁ মাইনাস এক্স বরাবর। আমি কিন্তু এগুলো দেখতেছি না, যেখানে যা থাকুক সমস্যা নাই। এখানে আছে প্লাস ওয়াই, তো ওয়াই অক্ষ বরাবর আপনার ফোকাস হবে। এখানে আছে মাইনাস ওয়াই, তো এই ওয়াই মাইনাস ওয়াই অক্ষ বরাবর এই ফোকাস হইল। এটা হচ্ছে ইজি টেকনিক। তো আপনারা এটা থেকে ডাইরেক্ট কিন্তু বুঝতে পারতেছেন যেটা কিসের সূত্র হবে বলেন। তো এক্স অক্ষ বরাবর যেহেতু আছে, তার মানে 4ax ওয়াই স্কোয়ার। এটাও তো কোনো কনফিউশন নাই, তো থাকার কথা না। এখানে যেটা বুঝাই দিলাম যে এই অক্ষ বরাবর আপনার ফোকাস আছে, এক্স অক্ষ বরাবর ফোকাস আছে, আপনি এটা বাদ দেন, এক্স অক্ষ বরাবর ফোকাস আছে 4ax। ভাইয়া হ্যাঁ বলেন। নাম্বার সিতে শুধু ইকুয়েশন বলছিল বের করতে। না, ইকুয়েশন বের করতে বলছে, কিন্তু এখন ইকুয়েশন বের করি নাই। ইকুয়েশন আপনাকে এগুলো দেখে বের করতে হবে। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আমি এই সি নাম্বার এই ইকুয়েশন থেকে বুঝলাম যে আমার এই ইকুয়েশনটা হবে, এর জন্য এই ইকুয়েশনটা হবে। এখন কোশ্চেনে বলে দিয়েছে ডিরেক্ট যে আপনার কেন্দ্র হচ্ছে, আপনার দেওয়া আছে হচ্ছে মেবি কত -1 2, কেন্দ্র দেওয়া আছে -1 আর 2, আর ফোকাস দেওয়া আছে এই ফোকাস দেওয়া আছে আপনার 4 2, তার মানে ফোকাস হচ্ছে আপনার কত 4। তো এটা আমরা মানে দুইভাবে করতে পারেন, কারণ এর মানে এ মানটা তো আমরা ফোকাস হিসেবে আলোচনা করি এই জায়গায়। তো এটা আপনারা ডাইরেক্ট ইজিলি ভাবে এক্স কেন্দ্র কত ওয়াই এর জন্য, যে মাইনাস এর যদি 2 আসে তাহলে কি হবে -2 হোল স্কোয়ার ইকুয়াল টু কিছু না, যেভাবে দেখালাম যে ওয়াই ইকুয়াল টু 2, ওয়াই তো ওয়াই না, ওয়াই হচ্ছে এখানে কি দিয়েছে মাইনাস মানে 2, তার মানে এই 2টা এখানে চলে আসলে কি -2 হয়ে যাবে না, সেম -2 উপর হোল স্কোয়ার 4। যেহেতু আমার ফোকাস এর জন্য, যেহেতু আমরা ফোকাস বের করি এ এখানে দেওয়া আছে কত 4, তো আপনার এখানে 4 দিতে পারেন। আর এক্স কত, এক্স হচ্ছে আপনার -1, তার মানে কি হবে এক্স +1 হয়ে যাবে। তো এখানে ওয়াই -2 হোল স্কোয়ার 4 4 16 এক্স +1, এটা হচ্ছে আপনার ইকুয়েশন। এটাই হচ্ছে আপনার ইকুয়েশন। বুঝতে পেরেছেন নাকি কোনো প্রবলেম আছে? বুঝেছি ভাই। আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি এই ধরনের কোশ্চেনে আসবে, বাট আপনারা একটু কোনিক্স চ্যাপ্টারটা ভালোভাবে প্র্যাকটিস করে যান। তো কোনিক্সের চ্যাপ্টার শেষ। এখন আমরা